আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর শুনে মনে হলো যে হুজুর দোয়া করে দেন, তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। পিছনে হয়তো অনেকে সালামের শুনলেও সালামের জবাব হয়তো বা দিয়েছি, আমার পর্যন্ত পৌঁছায় নাই। তো আমি সকলকে আন্তরিকতার সহিত আরেকবার সালাম পেশ করছি। প্রত্যেকের নিকট থেকেই সালামের উত্তর পেতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. جزى الله عنا محمدا ما هو أهله. সকলে দরুদে ইব্রাহিম পাঠ করে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে সকলে পাঠ করি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
दुर्फेशानी ने तेरे कतरों का दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। मोहब्बतेर साथे कয়েকবার একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। आगे कदम बढ़ाए जा, सीनों में दिल लगाए जा, कौम तराना गाए जा, बुल्ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের আমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত আজকের আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাজলিসের প্রধান অতিথি জনাব মুফতি গোলামুর রহমান মোহতামিম ও শাইখুল হাদিস ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসা ফুলবাড়ি গেট খুলনা সহ মঞ্চে উপবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা, সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের এই আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, অবশ্যই এটা মালিকের অনুগ্রহ যে আল্লাহ তাআলা দয়াময় অনুগ্রহ করে আজকের এই মাজলিসে আমাদেরকে কবুল করেছেন, বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিই। সকলে জোরে সোরে সমর সুরে একযোগে পাঠ করি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে অবস্থান করছি, আমি আসার সময় দেখলাম রাস্তায় অনেক লোক, আমরা মনে করছি এখান থেকেও তো আলোচনা শোনা যায়, ময়দানে যে এলাম। এই ময়দানের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়ে গেছে। এই ময়দানটি আজকে সাধারণ কোনো ময়দান নয়। হাদিসের আলোকে এই ময়দানের নাম রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা আজকের জন্য এটা জান্নাতের বাগিচায় পরিণত হয়েছে। কি বলেন, ঠিক কি না? যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমতের ফেরেশতা ওই মাজলিসকে বেষ্টন করে রাখে। আমার কথা নয়, নবীজি বলেন গাশিয়াতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতা মাজলিসকে বেষ্টন করে রাখে, আল্লাহর রহমত বর্ষিত হয়, আর আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এই মাজলিসে যারা বসেছে, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে, বলা যায় কি আজকের এই মাজলিসে গুনাহগার হয়ে আসব, আমলনামায় হয়তো অধিক মাত্রায় গুনাহ ছিল, আমার নামটা গুনাহগারের দফতরে ছিল, হতে পারে আজকের এই মাজলিস থেকে তাওবায়ে নাসুহা করে উঠব, খালেস দিলে তওবা করে উঠব। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার আপনার নামটা গুনাহগারের দফতর থেকে কর্তন করে নেককারদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ আজকের এই মাহফিল
আমার আপনার জন্য হেদায়েতের মাহফিল, নাজাতের মাহফিল, তাওবায়ে নাসুহা, খালেস দিলে তওবার মাহফিল হিসাবে আল্লাহ কবুল করে নিক। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমরা আজকে এই পৃথিবীতে যারা অবস্থান করছি, সুনিশ্চিত বলা যায় যে আমরা কেউ এই জগতে ছিলাম না। 100 বছর আগে এই পৃথিবীতে যারাই অবস্থান করছে, হয়তো অনেকের বয়স 5 বছর 7 বছর হতে পারে, অনেকের বয়স হয়তো 80 বছর হয়ে গেছে। আমার ভাইয়েরা, ইতিপূর্বে কেউ এই জগতে হয়তো 100 বছর পূর্বে কেউ আমরা ছিলাম না। আবার 100 বছর পর এই জমিনে আমি আপনি থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন আছে? হতেও তো পারে আজকের এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, ওই সুন্দরবন এলাকার পাশে মুন্সিগঞ্জ হরিনগর বাজার। এদিকে হরিনগর বাজার, মাঝে হলো নদী, তারপরে হলো সুন্দরবন। তো মাহফিলের প্রোগ্রামে গেছি, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হলো, হুজুর আজকের মাহফিলের জন্য, মাহফিলের সভাপতির জন্য বিশেষভাবে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। তো আমি বললাম, ভাইজান বিশেষ করে সভাপতির জন্য দোয়া কারণ? বলছে, হুজুর আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির যিনি সভাপতি ছিলেন, গতকালকে আল্লাহর বান্দা দোকানদারি করতেছিলেন, সুন্দরবন থেকে একটা বাঘ এসে তারা উঠাই নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছে। মুসলমান, আল্লাহর বান্দা মন ভরা আশা নিয়ে মাহফিলের ইন্তেজাম করলেন, যে মঞ্চে থাকবেন ওলামায়ে কেরামের সাথে মঞ্চে বসবেন, কিন্তু আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। সব আশা বিফলে চলে যায়, মালিক যেটা এরাদা করে সেটাই হয়। কি বলেন, ঠিক কিনা? জীবনে কত জানাজার নামাজ পড়েছি, না জানি কবে যেন আমার জানাজা উপস্থিত হয়ে যায়। খলিফা হারুন আর রশিদের ছেলে যখন নাকি বিদায় নিয়ে চলে যাচ্ছে, মন্ত্রী পরিষদ বলতেছে খলিফা হারুন আর রশিদকে যে আপনার এই ছেলের কারণে আপনার বাণিজ্য চলে যাচ্ছে, লেবাস পোশাকের ঠিক নেই। আল্লাহর বান্দা মসজিদে পড়ে থাকে, লম্বা জুব্বা পরিধান করে, কাপড় চোপড় ময়লা অবস্থায় থাকে। এই ছেলেকে হয় সংশোধন করেন, নতুন একটা ব্যবস্থা নেই। খলিফা হারুন আর রশিদ অনেক বোঝালো, ছেলে বুঝতে রাজি না। বলছে, আব্বা এই সম্পদ দিয়ে কি লাভ? এই দুনিয়ার জগৎ শাহী লেবাস পরে লাভটা কি? যদি মালিক আমাকে পছন্দ না করে, আল্লাহ তাআলা যদি পছন্দ না করে, আমি যদি দেশের প্রেসিডেন্টও হয়ে যাই আর আল্লাহর কাছে যদি দুশ্মনে পরিণত হই, আমার জীবন তো বৃথা। অনেক বোঝানো খলিফা হারুন আর রশিদ তার সন্তানকে অনেক করে বোঝানো, বুঝ মানে না। আল্লাহর বান্দা তার বুঝ নিয়ে চলতেছে, নামাজ কাজা করে না, জামাতের তাকবীরে উলা ফৌত হয় না, সুন্নতি লেবাস ছাড়ে না, পোশাক পরিচ্ছদের তেমন কোনো খবর নাই, সদা সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর গুণ কীর্তনের মধ্যে লিপ্ত থাকে। আমার বাবাজিরা, অনেক বোঝানোর পর শাহী লেবাস পোশাক পরিধান করাতে পারলো না। ছেলে যখন বিদায় নিয়ে চলে যাবে, বাবাকে ওসিয়ত করে যাচ্ছে, ইদা হামালতা ইলাল কুবুরে জানাজাতান, ইদা হামালতা ইলাল কুবুরে জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। আব্বাজান এলাকা ছেড়ে চলে যাব, একটা উপদেশ আপনাকে দিয়ে যায়। আব্বার ছবি নয়, আপনার কাছে আমি একটা নিবেদন জানাচ্ছি, আমার নসিহতটা, আমার উপদেশটা আপনি সারা জীবন অন্তরে রেখে দেবেন। ইদা হামালতা ইলাল কুবুরে জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। আব্বাজান যখন খাটিয়াতে কোনো লাশ দেখেন, যখন জানাজার নামাজের জন্য খাটিয়াতে কোনো লাশ আপনার সম্মুখে আনা হয়, ওই দিন একটা ওয়াজ, একটা নসিহত গ্রহণ করবেন। ওই খাটিয়াতে একদিন আপনাকেও উঠা লাগবে। কি বলেন, ঠিক কিনা? যে যতই বাহাদুরি করি না কেন, কত বাহাদুর ব্যক্তি, কত নামি দামি ব্যক্তি পৃথিবীতে ছিল, একে একে বিদায় নিয়ে চলে গেছে। কেসে কেসে তাজদারা
पादशाह चल बसे, कैसे कैसे ताजदारा पादशाह चल बसे, ओ खजीना वाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब जल गया और शक्ल सूरत क्या हुई। और मुसलमान কত রাজা বাদশা নামি দামি ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, তাদের টাকা পয়সার হিসাব তারাও জানে না, এমন অনেক অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন, একে একে বিদায় নিয়ে চলে গেছে, তাদের নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে নাই। কি বলেন ঠিক কিনা? আমি আপনি মনে করছি আমি তো আরএন রোডের বড় একজন ব্যবসায়ী, আমি তো দড়াটানার বড় একজন ব্যবসায়ী, আমি তো 2 নম্বর ওয়ার্ডের একজন সুপরিচিত ব্যক্তি, শহরে আমারে সকলে চেনে। ও আল্লাহর বান্দা, যতই পরিচিতি থাক না কেন, আবার পরিচিতি যদি কবরে না থাকে, ওই সম্পদ, ওই অর্থ, ওই টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত আর মর্যাদা আল্লাহর দরবারে 5টা পয়সার মূল্য নাই। আমার মর্যাদা যদি কবরে আমাকে মূল্যায়ন করা হয়, কবর যদি আমাকে না চেনে, মুনকির নাকিরের কাছে যদি আমার মূল্যায়ন না হয়, ওই দিনটা বড় আফসোসের দিন হবে। এজন্য আমার ভাইয়েরা বলবো, নিজের আমলকে সংশোধনের নিয়তে আখিরাতের কিছু সামানা তৈরি করব, এই নিয়তে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকেই অনুরোধ জানাবো, ময়দানে এসে বসি। আল্লাহ আজকের মাহফিল হেদায়েতের মাহফিল, নাজাতের মাহফিল হিসাবে কবুল করে নিক। জোরে করা আমি আপনাদের সম্মুখে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সম্মুখে সূরা নাজিআতের 37 থেকে 41 নম্বর 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরওয়ারে কায়নাত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআনুল কারীমের আয়াত, নবীজির হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনের ব্যাখ্যা তো ব্যাপক, কোরআনের তাফসীর 1-8 ঘন্টায় ছোট্ট একটি সূরার তাফসীর শেষ করা সম্ভব নয়। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইখলাসের তাফসীর করেছিলেন, তো 6 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দান করেছে, আমার কথা না। নবীজি বলেন উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দান করেছে। জাওয়ামিউল কালিম মানে কথা কম, অর্থ ব্যাপক। নবীজির কথা ছিল কম, এই কথার ব্যাখ্যা অনেক। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। প্রতি জুমাতে ইমাম সাহেবের মুখে খুতবা শুনতে শুনতে অনেকের খুতবা মুখস্থ হয়ে গেছে। দেখেন না, দ্বিতীয় খুতবায় যখন ইমাম সাহেব শুধু আয়াত তেলাওয়াত করে, অনেকে তার আগেই দাঁড়ায় যায়। তার মানে বুঝে গেছে যে এখন নামাজ মানে শুরু হওয়ার সময় হয়ে গেছে। মানে খুতবা শুনতে শুনতে খুতবাও মুখস্থ হয়ে গেছে। অনেক মুসল্লিয়ানে কেরাম এমনও আছে। প্রতি জুমায় আমার আপনার ইমাম সাহেবান খুতবা পাঠ করে খায়রুল কুরুনে কারনি, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই খুতবাটা আমাদের অনেকের মুখস্থ আছে। খায়রুল কুরুনে কারনি মানে আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটি নবীজি, আমার যুগ শব্দটি নবীজি কারনি দ্বারা কেন বোঝালেন? দাহারি মানে জামানা, কাল। সূরাতুল দাহার বলে একটা সূরা আছে, সূরাতুল আসর, আসর সূরাতুল আসর একটা সূরা আছে, যার মানে হলো কাল বা সময়। আসরুন মানে কাল, জামানুন মানে কাল, কারনুন মানে কাল, দাহরুন মানে কাল। এত ব্যাপক শব্দ থাকতে নবীজি কারনি শব্দটি কেন চয়ন করলেন? নবীজি তো নিজে কিছু বলতেন না। আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব মন গড়া কিছু বলেন না, যা কিছু তিনি বলেন
আমি আল্লাহ তার জবান দিয়ে যা বাহির করি সেটাই তিনি বলে। মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে কিরদেগার। আল্লাহর বান্দা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিচ্ছু বলতেন না যতক্ষণ জিবরাইল ফেরেশতা নবীর কাছে না আসতো। আর জিবরাইল ফেরেশতা অতক্ষণ আসতো না যতক্ষণ আল্লাহ তাআলা তাকে নির্দেশ না দিত। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা এটা আল্লাহর কথা। কি বলেন, এর মধ্যে সন্দেহ আছে? জোরে বলুন আছে? মুসলমান, ফিতনার অভাব নাই। এক শ্রেণীর মুসলমান দাবিদার ব্যক্তি হাদিস মানে না, কয় কি কোরআনই যথেষ্ট, হাদিস বিশ্বাসযোগ্য নয়। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিস না মানলে ঈমান থাকবে? জোরে বলুন থাকবে। আল্লাহর কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দান করেছে, রাসূলের মাধ্যমে যা পেয়েছো, ফাখুযুহু সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিষেধ করেছে এটা বর্জন করো। আমার বাবাজিরা, যদি শুধু কোনো ব্যক্তি কোরআন মেনে চলে, হাদিস যদি না মানে, ও মুসলমান, ইমানদার হতে পারবে কি? জোরে বলুন পারবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কোরআনের কোন জায়গায় আছে? একটি আয়াত দেখাতে পারবে কোন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ, সালাতুল ফজর, সালাতুল যোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, মাগরিবের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশায় 4 রাকাত, এই বর্ণনা কোরআনে আছে? জোরে বলুন আছে? কিছু কোরআনের কথা বুঝবো, হাদিসের কথা বোঝার লক্ষ্যে আমি আপনাদের সামনে 2-4টি কথা বলেই মূল আলোচনায় যাব। আমার বন্ধুগণ, বড় উদ্দেশ্য হলে তাই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কারীম দান করেছিলেন, কথা কম অর্থ ব্যাপক। প্রতি জুমায় ইমাম সাহেব বলেন খায়রুল কুরুনে কারনি, নবীর হাদিসটা পেশ করেন, আবার যুগ শ্রেষ্ঠ যুগ। যুগ বা জামানা বা কাল শব্দটির অনেক শব্দ আছে। নবীজির জবান দিয়ে আল্লাহ করনি কেন বাহির করলেন? মুহাদ্দিসিনে কেরাম শব্দটারে নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, করে দেখেছেন করনির মধ্যে বর্ণ আছে 4টি। করনি, কফরা জবর কর, নুনিয়াজের নি, নুরানি মক্তবের ছেলে এরা বানান করে পড়ে। আমরা তো কোরআন শরীফ প্রথম বানান করেই শিখেছি। তো করনি বানান করতে গেলে কফরা জবর কর, নুনিয়াজের নি। করনি বর্ণ হলো কয়টা? 1 নম্বর কফ, 2 নম্বর র, 3 নম্বর নুন, 4 নম্বর ইয়া। 4টি অক্ষর বিশিষ্ট শব্দ হলো করনি। খলিফা কয়জন? জোরে বলুন খলিফা কয়জন? 4। আমিনিয়া মাদ্রাসার আশপাশের মানে যে সমস্ত বাসিন্দা উলামাই কেরামের সাথে থাকতে থাকতে অর্ধেক আলেম হয়ে গেছে। উলামাই কেরামের সোহবতে থাকতে থাকতে পাশেই আমাদের পণ্ডিত পুকুর মসজিদের মহতারাম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দড়াটানা মাদ্রাসার প্রধান মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া সহ আর শহরের উলামাই কেরামের অভাব নাই। উলামাই কেরামের সোহবতে থাকতে থাকতে অনেকে তো মানে অর্ধেক আলেম হয়েই গেছে। মাসলা মাসাইল সম্পর্কে আমাদের অনেকটা জানা আছে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারনি, খলিফা হলো 4 জন। খলিফা কয়জন? প্রথম খলিফার নাম কি বলেন তো? আবু বকর সিদ্দিক। আবু বকর। অনেক সময় এই একটা কাফিয়া কিতাব, আরবি গ্রামারের কিতাব, ওই কিতাবটা পড়াতে গেলে যারা মাদ্রাসায় পড়েছেন পড়াচ্ছেন ওনারা বোঝে, গ্রামার সাবজেক্ট মানে কঠিন। তো ওই কিতাব পড়াতে গেলে ছেলেরা যদি চুপ, কথাই বাইরে হয় না, এই কি ব্যাপার বুঝতেছো না তোমরা? বুঝতেছি তো। তো বুঝলে একটু হ্যাঁ হু যদি না বলো তো বুঝবো কি করে যে তোমরা বুঝতেছো? আমার মনে হচ্ছে কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে ভাইজান আপনাদের? যদি বুঝতে অসুবিধা না হয় একটু মাঝে মধ্যে হু হা দিয়ে, যদি হু হা কিছুই না বলেন তাহলে আমি বুঝবো যে আসলে আমি বুঝাতে পারি নাই, আমি ব্যর্থ। আমার ভাইয়েরা, প্রথম খলিফার নাম আবু বকর সিদ্দিক।
সিদ্দিকের শেষ অক্ষর হলো কফ, কর্ণীর প্রথম অক্ষর হলো কফ। নবীজি বলতেছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ যুগের মধ্যে আবু বকরের যুগ আছে না নাই? জোরে কোন আছে। সিদ্দিকের কফে বলতেছে যে আবু বকরের যুগ প্রথম যুগ। কর্ণীর দ্বিতীয় অক্ষর র, কর্ণীর দ্বিতীয় অক্ষর র। ওমর বানান লিখতে গেলে আইন মিম রা, ওমর আইন মিম রা, ওমর। ওমরের শেষ অক্ষর র, কর্ণীর দ্বিতীয় অক্ষর র। আল্লাহ নবী এত সংক্ষেপেই বুঝাইছেন আমার পরে দ্বিতীয় খলিফা হবে যিনি, তার নাম হলো ওমর। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কর্ণীর তৃতীয় অক্ষর হলো নুন। উসমান বানান লেখেন আইন সা বিমালিব নুন। আমার মোহতারাম ভাই উসমান সাহেব বসা আছে। উসমান আইন সা বিমালিব নুন, শেষের অক্ষর নুন। কর্ণীর তৃতীয় বর্ণ, তৃতীয় অক্ষর হলো নুন। নবীজি বোঝাচ্ছেন ও আমার উম্মত, আমার তৃতীয় খলিফা যিনি হবে তিনার নাম হলো, কর্ণীর মধ্যে ইঙ্গিত করে গেছেন তার নাম উসমান। নবীজি শব্দটি আল্লাহ তার জবান দিয়ে বাইর করাইছেন কর্ণী। তৃতীয় অক্ষর নুন, উসমানের শেষ অক্ষর নুন। কর্ণী চতুর্থ বর্ণ হলো ইয়া। আলী বানান লেখেন আইন লাম ইয়া আলী। আলী লিখতে গেলে শেষ অক্ষর ইয়া। আর নবীজি বলছেন খৈরুল কুরুনি কর্ণী, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে আমার চতুর্থ খলিফা যিনি হতে যাচ্ছেন হযরতে আলী, এর যুগটাও শ্রেষ্ঠ যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে দৃষ্টান্ত দিতে গেলে তা আসল আলোচনাই হবে না। আমি মূল আলোচনার দিকে যাওয়ার আগে একটু ভূমিকা আপনাদের সামনে পেশ করলাম। আমার বাবাজিরা, আমার মুহতারাম ভাইয়েরা, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আজকের এই মজলিসে চয়ন করেছেন যারা আল্লাহর কাছে নির্বাচিত। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে, আজকের এই ময়দানে, আমিনিয়া মাদ্রাসার এই ময়দানে ওই সমস্ত ব্যক্তি বাড়িতে থাকতে পারে নাই, রাস্তায় থাকতে পারে নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত যাদেরকে চুম্বকের মতো টেনে এই ময়দানে নিয়ে এসেছে, তারা বাড়ি ঘরে বসে থাকতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে কোরআনের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, সুন্নতের ভালোবাসা এমন ভাবে পয়দা করে দিই, কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে ওই ব্যক্তি আর বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহ সকলকে আজকের এই ময়দানে জমে বসার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। জোরে বলুন কয় শ্রেণীর মানুষ? আজকে পৃথিবীতে মানুষ কত দলে দলভুক্ত, বিভিন্ন দল আমরা করে থাকি। এখানে বিভিন্ন মেজাজের ব্যক্তি বসা আছে, বিভিন্ন দলের ব্যক্তি এই ময়দানে আছে, যশোরে আছে, বাংলাদেশে আছে। কি বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এতগুলি দল কি থাকবে? কিয়ামতের ময়দানে দল হবে মাত্র দুইটি দল। জোরে বলুন কয়টি দল? দুইটি দল হবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তুমি যে দলই করো না কেন, জেনে রেখো কিয়ামতের ময়দানে মাত্র দুইটি দল হবে। একটি দলের নাম হলো জান্নাতি দল, আর একটি দলের নাম হলো জাহান্নামী দল। এর মধ্যে সন্দেহ আছে? তৃতীয় আর কোন দল থাকবে না। এক গ্রুপ চলে যাবে জান্নাতি, আর একটা গ্রুপ চলে যাবে জাহান্নামী। আমার বাবাজিরা, এজন্যই আমি আপনাদের সম্মুখে সূরা নাজিয়াতের 37 থেকে 41 নম্বর 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত 5টির মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তির পরিচয় দিয়েছেন। জান্নাতি ব্যক্তির দুইটি পরিচয়, জাহান্নামী ব্যক্তির পরিচয় দুইটি।
অন্য জায়গায় অনেক অনেক পরিচয় আল্লাহ দিয়েছেন, কিন্তু সূরা নাজিআতের মধ্যে অতি শর্টকাটে ডিজিটাল যুগ, অনেকে দেখেন না ওয়াজও মানে ডিজিটাল কায়দায় শুনতে চায় যে হুজুর অতি শর্টকাটে বুঝায়, লম্বা কিছু বললে আমাদের ব্রেনে ধরে না। ওই ব্যস্ত মুসল্লি তো মসজিদে গেছে, বাজারের মসজিদ, ইমাম সাহেব তো নিয়ত করেছে লম্বা সূরা একটা তেলাওয়াত করবেন, সূরাতুশ শামস পড়বেন, মনে মনে নিয়ত করেছেন। আর এই সূরার বৈশিষ্ট্য হলো প্রতিটি আয়াতের শেষে হা আছে, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। লাম, শুধু হা আর হা। কোরআনের মধ্যে আল্লাহ এমন আকর্ষণ রেখেছে, যত শুনি ততই শুনতে মনে চায়, যতই পড়ি ততই পড়তে মনে চায়। মুসল্লি একজন বলছে হুজুর আমরা ব্যস্ত মুসল্লি তো একটু নামাজ শর্টে কটে পড়াই। ইমাম ডিজিটাল কায়দায় কেরাত পড়ার চিন্তা করলো যে মুসল্লি তো ডিজিটাল মার্কা, কেরাতও আমার ডিজিটাল কায়দায় পড়তে হবে, বিদায় কেরাত পড়লো আর শামসি ওয়া দুহাহা, মাঝে মাঝে অনেক হা, ওয়ালা ইয়াখাফু বাহা আল্লাহু আকবার, মানে সব হা উচ্চারণ করার সময় নাই, বিদায় হ্যাঁ মাঝে মাঝে অনেক হা। আমার ভাইয়েরা, আমাদের মনোভাব হয়ে গেছে শর্টে কটে। বর্তমান দেখেন না মা বোনেরাও এত, আগে তো একটু কাজ কাম ছিল, এখন বিছানায় বসে সব রিমোটে চলে, সব কিছু, গাড়িও রিমোটে চলে, হ্যাঁ এসি চলতেছে রিমোটে, আবার ওই যে মেশিন আছে যেগুলো দেখার মতো, এখন তো ওগুলা লাগে না, সব পকেটে ঢুকে গেছে। এক সময় তো মাদ্রাসাগুলি যখন মোবাইলের বিরুদ্ধে মানে কঠিন আকারে পদক্ষেপ নিল, কোনো ছাত্র মাদ্রাসায় মোবাইল রাখতে পারবে না, কিছু সাংবাদিকেরা আলেমুল আমাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করলো যে দেখেন ওই মৌলবাদীরা আজকে জাগতিক লাইনের উন্নতি বোঝে না, এরা মোবাইলের বিপক্ষে, ছেলেদেরকে মোবাইল রাখতে দেয় না। যারা এই কথা বলেছিল তারাই আজকে কলেজ ভার্সিটির গেটে লিখে দিচ্ছে মোবাইল রাখা নিষেধ, মোবাইল নিয়ে মানে ক্যাম্পাসে ঢোকা নিষেধ। কি বলেন ঠিক কিনা? তার খারাপই তারা বুঝে, এখন বুঝতেছে। ওলামাই কেরাম অনেক আগেই বুঝে গেছে। আল্লাহ তাআলা ওলামাই কেরামের সে বুঝ আল্লাহ আগেই দান করেছে। কারণ আমার আপনার বুঝের থেকে ওলামাই কেরামের বুঝটা, এটা তো মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসে জনগণকে বোঝানোর মতো যোগ্যতা আল্লাহর কসম আমার ব্যক্তিগত নাই, এটা যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে। এই যে মানে ইস্টার্ন মসজিদের ইমাম সাহেব আমাদের মাঝে আছে, মুফতি আব্দুল হান্নান, এই মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান, সব দড়াটানা মাদ্রাসার প্রোডাক্ট, দড়াটানা মাদ্রাসার রত্ন, এগুলি দ্বারা আল্লাহ বড় বড় খেদমত নিচ্ছে। মেম্বারে বসে কত দামি দামি কথা তাদের জবান থেকে আমরা শুনে থাকি। আমার ভাইয়েরা, এই কথাগুলি কিন্তু তাদের বানানো কথা না। তারা অনেক সময় ইচ্ছা হয় না যে এই বিষয়ে কথা বলবো, যখন এই চেয়ারের একটা বৈশিষ্ট্য হলো জনগণকে সামনে নিয়ে যখনই কোনো বান্দা এখানে বসে, তো আল্লাহর আরশের সাথে তার কলমের একটা সম্পর্ক পয়দা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওখান থেকে যা এলকা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি বান্দার প্রতি যতটুকু হয় ততটুকু জবান দিয়ে বাইর হয়। ও মুসলমান, ওই মোবাইলের নেটওয়ার্কের সাথে আমার আপনার একটা কানেকশন আছে। ওখান থেকে পাওয়ার হাউস থেকে সুইচ যদি অফ করে দেয়, যতই আমি মোবাইলে রিং দেওয়ার চেষ্টা করি না কেন, কোনো মোবাইলে রিং যায় না। সেন্ড বাটনে চাপাচাপি করলেও কাজ হয় না। আমার বন্ধুগণ, পূর্বের সরকারের আমলে যখন নাকি পলক সাহেব উনি সব নেটওয়ার্কগুলি বন্ধ করে দিল, কত চেষ্টা আমি আপনি করেছি যোগাযোগ করার জন্য। ঢাকা শহরে কি হচ্ছে একটু দেখি, সে ছাত্ররা কয়জন মারা গেল, যাত্রাবাড়িতে কি হচ্ছে, শাপলা চত্বরে কি হচ্ছে। ও মুসলমান, কত চেষ্টা করেছি, ওখান থেকে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, মোবাইল অকেজ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আর মুসলমানের আসল নেটওয়ার্ক, আসল পাওয়ার হাউস হলো ওই আরশের সাথে। আমার আপনার আরশের সাথে সম্পর্ক থাকবে, এ কলব সতেজ থাকবে। আরশের সাথে যদি সম্পর্ক না থাকে, ও মুসলমান, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যত বড় বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি হোক না কেন, জবান দিয়ে কোনো কথা বলার ক্ষমতা রাখে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী ব্যক্তির দুইটা পরিচয়। জাহান্নামী ব্যক্তির পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, একটু বিতাড়িত মারদুদ শয়তান থেকে পানা চেয়ে নি।
সকলে পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে, যিনি অতি দয়ালু অতি মেহেরবান। অনেকের প্রশ্ন হয় যে হুজুর, কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানা চেতে হয় কেন? আমার বাবাজিরা, শয়তান হলো আল্লাহর পোষা কুকুর। বাড়িওয়ালা যেমন একটা বাড়িতে কুকুর পোষে, অনেক গ্রাম অঞ্চলে অনেক সম্পদশালী ব্যক্তি বাড়িতে কুকুর পোষে পাহারাদারির জন্য। ও মুসলমান, ওই পাহারাদারির জন্য যে কুকুরটা পুষে রেখেছে, রাত 12টা বাজে আপন বিয়াই তার বিয়াই বাড়িতে বেড়াতে গেছে, গেটের কাছে যে যখন লক করেছে, একটু শব্দ করেছে, কুকুর ঘেউ 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 করে তাড়া দিয়েছে। কুকুরের ঘেউ ঘেউ শুনে যদি লাঠি উঁচু করে, আরে আসলাম বিয়াই বাড়ি, এত বড় বিয়াদব কুকুর, আমারে ঘেউ ঘেউ করিস, লাঠি উঁচু করেছে। লাঠি উঁচু করলে তো গিয়ার চেঞ্জ করে, এতক্ষণ সেকেন্ড গিয়ারে চলতেছিল, এক চান্সে 4 গিয়ারে এমন ভাবে ঘেউ ঘেউ করতেছে, আস্ত বিলে খেয়ে ফেলবে। আমার ভাইরা দেখলো কাজ হলো না, তাড়াতাড়ি ডাক দিয়ে বলছে, বিয়াই সাহেব আপনার কুকুরটারে থামান। বাড়িওয়ালা যখন নাকি শুধুমাত্র বলেছে, এই কালা থাম, কালা থাম বলার সাথে সাথে কুকুর হাইড্রোলিক ব্রেক, আর কোনো আওয়াজ করে না। মুসলমান, আল্লাহর পোষা কুকুর ইবলিস যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে ডিস্টার্ব করে, কোরআন তেলাওয়াত শুরু করলে কোরআনের তেলাওয়াতের মধ্যে ডিস্টার্ব করে, মনের মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা এনে দেয়। সেজন্যই আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছেন, কোরআন তেলাওয়াতের আগে আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে শয়তান বিতাড়িত মারদুদ থেকে আল্লাহর কাছে পানা চাও। আমি আপনি শয়তানকে তাড়ানোর চেষ্টা করে কোনো লাভ হবে না, যেহেতু আল্লাহর পোষা কুকুর। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মাবুদ গো, আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য ইচ্ছা করছি, নামাজ পড়ার জন্য ইরাদা করেছি। আল্লাহ, ওই বিতাড়িত মারদুদ শয়তান থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ, তোমার কুকুরটারে থামাও, আমার নামাজে যেন ডিস্টার্ব না করে। আল্লাহ, তোমার কুকুরটারে থামাও, আমার জিকিরে যেন ডিস্টার্ব না করে। আল্লাহ, তোমার কুকুরটারে থামাও, আমার কোরআন তেলাওয়াতে যেন ডিস্টার্ব না করে। আল্লাহর কাছে যখন বান্দা পানা চাই, মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বলে, খবরদার, আমার বান্দা আমার কাছে আশ্রয় কামনা করেছে, আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে, খবরদার ডিস্টার্ব করবি না। আমার বান্দা কোরআন তেলাওয়াত শুরু করেছে, খবরদার ডিস্টার্ব করবি না। ও মুসলমান, এজন্যই তো কোরআন তেলাওয়াতের আগে, নামাজ শুরু করার আগে নবীজি শিক্ষা দিয়েছেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুখারী শরীফের একটা হাদিস মনে পড়লো, গতকালকে সবকে গেছে। আমার বাবাদিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে জনৈক ব্যক্তি প্রচন্ড রাগ হয়ে গেছে, তার রাগের কারণে কথাবার্তা এলোমেলো বলতেছে। নবীজি বললেন, আনা আ'লামু কালিমাতাল্লাহ ক্বালাহা লা যাহাবা আনহুল গাযাব। আমি এমন একটা বাক্য জানি, ওই বাক্যটা যদি ওই লোকটি একবার পড়ে নেয়, তার রাগ পানি হয়ে যাবে, রাগ ঠান্ডা হয়ে যাবে। সাহাবাই কেরাম লোকটিরে বলল, যাও তুমি নবীজির কথা মোতাবেক এই কথাটা একটু পড়ো, এই কথাটা একটু বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রচন্ড রাগ হয়ে গেলে, দেখেন না, স্বামী স্ত্রী রাগের বশীভূত হয়ে, মুহূর্তের মধ্যে 1 তালাক 2 তালাক 3 তালাক আসমান পর্যন্ত ঠেকাই দেয়। আর তালাক দিলাম তো দিলাম, একবার আসমান পর্যন্ত দিয়ে দিলাম, যা জীবনের মধ্যে চলে যায়। দড়াটার মাদ্রাসায় চলে যায়, যে বলে কি, হুজুর আর আগের বশীভূত হয়ে ঝেড়ে দিয়েছিলাম, হুজুর জ্ঞান ছিল না। মাসালা তো আসি, জ্ঞান যদি না থাকে তো তালাক তো হয় না, তালাক তো হয় নাই, একটু আমার তওবাটা পড়াই দেন। উনি বড় মুফতি হয়ে গেছে। এবারে মুফতি সাহেব তো বিচক্ষণ, বলছে, ভাইজান তালাক দিয়েছিলেন এটা কয়টা বাজে? তখন আনুমানিক বলছে, হুজুর আনুমানিক 12টা বাজে। দিন না রাত? বলছে, ওটা তো দিনের বেলায়। আচ্ছা, আপনি কোথায় ছিলেন? বারান্দায় ছিলেন না উঠানে ছিলেন? না হুজুর, ঘরের ভিতরে।
বলছে সব তো ঠিক আছে মিয়া, আপনার যদি জ্ঞান না থাকবে তো আপনার তো খবরই থাকার কথা না, রাত না দিন, বেলা কয়টা এটাও তো বলার কথা ছিল না। অতএব জ্ঞান যেহেতু পরিপূর্ণ ছিল, তালাক হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক কিনা আমার বাবাদিরা? এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, লাউ ক্বালাহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই ব্যক্তি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তার রাগ পানি হয়ে যাবে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম, লোকটি ছিল মুনাফিক। লোকটিরে যে বলল তুমি একবার পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলছে আমাজনুন আনা, আমাজনুন আনা, আমি পাগল হয়েছি নাকি? তোমরা যা বলবে তাই শুনবো। আসলে লোকটা ছিল মুনাফিক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তালিম দিয়েছেন, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন কোরআন তেলাওয়াত করো আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে শয়তানের সমস্ত প্ররোচনা থেকে আল্লাহ হেফাজত করে উজরে করাবে। আল্লাহ তাআলা প্রথমত জাহান্নামী ব্যক্তির দুইটি পরিচয় দিচ্ছেন, এরপরে জান্নাতি ব্যক্তিরও দুইটা পরিচয়। এই দুই চারটা পরিচয় জেনে বাকি জীবনটা সতর্ক হয়ে চলবো। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তি যারা সীমালঙ্ঘনতার মধ্যে লিপ্ত রয়েছে, সীমা অতিক্রম করে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, আর যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামী ব্যক্তির এক নম্বর পরিচয় যারা সীমালঙ্ঘন করে। মুসলমান, যত গুনাহ আছে সমস্ত গুনার বস্তু এ হলো মুসলমানের জন্য সীমা রেখা আল্লাহ করে দিয়েছে। সীমা অতিক্রম করা যাবে না, গুনার কাছে যাওয়া যাবে না। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, যত প্রকার গুনাহ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও আমার উম্মত, 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা তোমাদেরকে হেফাজত করো। 7টি ধ্বংসাত্মক গুনাহ, যে গুনার দ্বারাই মানুষ ধ্বংসের মধ্যে ধাবিত হয়। 1 নম্বর গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সমকক্ষ কোন বস্তুকে মনে করা। আমার বাবাজিরা, কোন ব্যক্তি যদি কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে একদিনের জন্য মাথা নত করে, কোন প্রতিমায় যে, কোন হিন্দুদের উপাসনালয়ে যে যদি কুর্নিশ দেয়, ও মুসলমান, হিন্দুদের উপাসনালয়ে যে যদি বলে, ও মুসলমান, কয় কি ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের কথা হতে পারে? জোরে বলুন পারে? স্ত্রী যার যার, উৎসব সবার, পুকুর যার যার, উৎসব সবার, গাছ যার যার, ফল সবার। এই যদি নাকি অবস্থা হয়, ও মুসলমান, গাছ যদি যার যার ফল খায় সবাই, এটা কিন্তু মানতে রাজি না। ধর্ম যার যার, উৎসব কেমনে সবার হতে পারে? দাবি করি মুমিন, দাবি করি মুসলমান, হিন্দুদের উপাসনালয়ে যে যদি নাকি কোনো মুসলমান তাদেরকে বলে, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে শুকরিয়া আদায় করছি, জোরে কর নাউজুবিল্লাহ, এটা মুসলমানের কথা হতে পারে? জোরে বলুন পারে? কোন ব্যক্তি অন্য ধর্মকে, অন্য ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে, যার যার ধর্ম সে পালন করবে, অসুবিধা নাই। তবে তাদের ধর্ম যে সঠিক এ কথা কোথাও নাই। কোরআন বলতেছে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বনকারী যারা আছে, ফালাই ইউকবালা মিনহু, অন্য কোন ধর্ম আমি আল্লাহর দরবারে গৃহীত হবে না।
বলতে পারেন হুজুর, বিদর্মীরাও তো অনেক কিছু করে দেখায়, বিদর্মীরা তো আশ্চর্যজনক কিছু দেখায়। আরে বিদর্মীদের আশ্চর্যজনক কিছু কার্যকলাপ দেখলেই মনে করা যাবে না তারা মুমিন, এটা বুঝি কোনো কারামত, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। ও মুসলমান, জাদুবিদ্যার মাধ্যমে অনেক কিছু করা যায়, দেখানো যায়, কি বলেন ঠিক কিনা? আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ জামানায় ফতোয়ায়ে রশিদিয়ার, আপনারা নাম শুনেছেন ফতোয়ায়ে রশিদিয়া, উনার জামানায় একজন ব্রাহ্মণ জ্বলন্ত চুলায় ডেক বসাই দেওয়ার পরে ওই ডেগের পানি যখন টকবক টকবক করে ফুটতো, আল্লাহর বান্দা পানির মধ্যে নেমে পড়তো, তার অস্তিত্বটা বিলীন হয়ে যেত। লোকেদেরকে বলতো যে দেখো, হিন্দু ধর্ম যদি সঠিক নাই হবে, তবে পানির মধ্যে, গরম পানির মধ্যে নেমে আমার অস্তিত্ব কেমনে বিলীন করতেছি। আমার ভাইয়েরা, ওই জামানায় নবমুসলিম অনেকে ইসলামে দীক্ষিত হয়েছে নতুন ভাবে, তারাও মানে আশ্চর্য হয়ে যাচ্ছে বিষয়টা। ফুটন্ত পানির মধ্যে একজন ব্যক্তি নেমে তার অস্তিত্ব বিলীন করে দিল, এ তো নিশ্চিত হিন্দু ধর্ম সঠিক যদি নাই হবে, তো তার অস্তিত্ব কেমনে বিলীন হবে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের কানে এই সংবাদ যখন পৌঁছানো, উনি বললেন ওই ব্রাহ্মণের সাথে আমার চ্যালেঞ্জ হবে। ব্রাহ্মণ যদি পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে তার অস্তিত্ব বিলীন করে দেখাতে পারে, আমি রশিদ আহমদ ওই ফুটন্ত পানির মধ্যে নেমে আমার অস্তিত্ব বিলীন করে দেখাতে পারি। ও মুসলমান, ফুটন্ত পানির মধ্যে নামলেই বোঝা যাবে না যে এই লোকটি সঠিক, এই ধর্ম সঠিক। চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে, ব্রাহ্মণের সাথে আগামী মাসের অমুক তারিখে মুনাজারা হবে, বাস হবে। বাসের ঘোষণা যদি হয় তো লোকের অভাব থাকে না। যশোর ঈদগাহ থেকে বড় ময়দানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটলো। হিন্দুর সাথে, হিন্দু ব্রাহ্মণের সাথে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহির মুনাজারা বাহাস। আমার বাবাজিরা, কিতাবের মধ্যে লেখি আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ময়দানে উপস্থিত হলেন। হাজার হাজার দর্শক মুসলমানরা গেছে, অপর দিক দিয়ে হাজার হাজার হিন্দু এসেছে দেখার জন্য। চুলায় বড় ডেক বসাই দেয়া হয়েছে, পানি টকবক টকবক করে ফুটতেছে। আমার বাবাজিরা, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আগে হিন্দু ব্রাহ্মণ তার অস্তিত্ব বিলীন করে দেখাক, এরপরে আমার পালা। সত্যই পানি টকবক করে ফুটতেছে, হিন্দু ব্রাহ্মণ পানির মধ্যে নেমে পড়ল। মানুষ বলতে আর কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, ওখান থেকে কিছু পানি তোমরা ধারণ করে রাখো, রুমাল, তোয়ালিয়া, গামলা, যার কাছে যা আছে রেখে দাও। আমার পালা যখন আসবে তখনও তোমরা এই কাজটি করবে। আমার পালা যখন আসবে তখন আমার অস্তিত্ব বিলীন হয়ে গেলে তোমরা কিছু পানি ধারণ করে রাখবে। আমার বাবাজিরা, ব্রাহ্মণ পূর্বের আকৃতি নিয়ে বাহির হয়ে চলে আসলো। পালা আসলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ যখন পালা আসলো, উনিও পানির মধ্যে নেমে পড়লেন। মানুষ বলতে আর কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি, পানি পানি ফুটতেছে টকবক টকবক করে। প্রত্যেকেই রুমাল, তোয়ালিয়া, যার কাছে যা আছে কিছুটা পানি ধারণ করে রাখলো। আমার বাবাজিরা, এবারে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, ওই দুইটা পানি তোমরা পরীক্ষা করো, ওই পানিটা শুকে দেখো, আর আমার পানিটা একটু শুকে দেখো। এবার দেখি ওই পানি থেকে, ব্রাহ্মণ যে পানির মধ্যে নেমেছিল, ওই পানির থেকে একবারে কাঁচা পায়খানার দুর্গন্ধ আসতেছে। আর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ওই পানি থেকে মেশকু আম্বরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, আমি কোরআন হাদিসের উপরে রিসার্চ করেছি। আল্লাহ আধ্যাত্মিক লাইনে যে যোগ্যতা দান করেছে, কোরআন হাদিসের উপরে গবেষণা করার কারণে আল্লাহ তাআলা এজন্যই আমার এই পানিকে মেশকো আম্বরের ঘ্রাণে আল্লাহ পরিণত করেছে। আমার ভাইয়েরা, মাপ কাটিয়ে তা নয়, আকাশ দিয়ে যদি কোনো ব্যক্তিকে উঠতে দেখো, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, যদি আকাশ দিয়ে কাউকে উঠতে দেখো, মনে করো না আল্লাহর ওলি হয়ে গেছে।
পানির উপর দিয়ে যদি উঠতে দেখো, মনে করো না যে সে আল্লাহর ওলি হয়ে গেছে। আগুনের ভিতরে কাউকে যদি ঢুকে পড়তে দেখো, মনে করো না যে এ খাজা মঈনুদ্দিন আজমিরির মতো বড় বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছে। দেখো তার ভিতরে নবীর সুন্নত আছে কিনা। ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর কসম নবীর সুন্নত না থাকে, কোন ব্যক্তি কোন কারামত দেখাতে পারে না। কি বলেন ঠিক কিনা? কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত বাস্তব। আল্লাহর ওলিদের থেকে আল্লাহ কারামত জাহির করেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে এসেছে, ও মুসলমান, একদিন রাত্রি বেলায় স্বপ্নে দেখলেন সরওয়ারে কায়নাত বিশ্ব নবী ইমামুল মুরসালিন রহমতের কান্ডারি নবী শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসেছেন। স্বপ্নে দেখতেছেন আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করছেন, কাইফা হালুক ইয়া আব্দুল হক, ও আব্দুল হক, কাইফা হালুকা, কেমন আছো তুমি? নবীজির সাথে উনি কথা বলছেন, আলহামদুলিল্লাহ তাইয়্যিব। আর আল্লাহর পয়গম্বর দাড়ি মোবারক খেলাল করতেছেন, দাড়ি খেলাল করতেছে। ও মুসলমান, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন নবীজির দাড়ি মোবারক থেকে একটা দাড়ি ঝরে পড়লো। দাড়ি যখন ঝরে পড়েছে, আল্লাহু আকবার, স্বপ্নের মধ্যে নবীজির দাড়ি মোবারকটা উনি হাত দিয়ে উঠালেন। আল্লাহর পয়গম্বর দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহ আব্দুল হকের জিন্দেগীর মধ্যে তুমি বরকত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে জেগে দেখি আল্লাহর পয়গম্বরের দেওয়া দাড়ি মোবারক শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর হাতে বিদ্যমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই দাড়িটা একটা জামার পকেটে সংরক্ষণ করলেন। গরিব বাড়িতে তেমন কোনো সামান নাই হেফাজতের জন্য, একটা জামার পকেটে রেখে দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে দুপুর বেলায় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এক সফরে বাইর হবেন, জামা গায়ে দিয়ে রাস্তায় বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার। মুরিদানরা লক্ষ্য করে দেখে অন্যদিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যায়, আর আজকেও যাচ্ছেন। দুই যাওয়ার মধ্যে পার্থক্য, আজকে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি হাঁটতেছেন, আকাশের একটা মেঘের খণ্ড তার মাথার উপর দিয়ে চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাদিরা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এক মুরিদ বলতেছে, হুজুর, ইতিপূর্বে তো আপনি এই রাস্তা দিয়ে বহুবার গেছেন, আজকে দেখছেন কি মেঘের খণ্ড কেন আপনার মাথার উপরে? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের কথা মনে পড়লো। উনি বুঝলেন এটা আমার কোনো বৈশিষ্ট্য নয়। হাত দিয়ে পকেটে হাত দিয়ে দেখে নবীর দাড়ি মোবারক তার পকেটে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সাবআতু ইজিল্লুম ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদ। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া আল্লাহ তাআলা স্থান দেবে। আল্লাহু আকবার। যার মুখে নবীর এই দাড়ি সুন্নত মুবারক থাকবে, নবীর দাড়ি মুবারক যার মুখে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে। অতএব দুনিয়ার জগতে নবীর দাড়িকে আল্লাহ তাআলা এইভাবে সম্মানিত করে দেখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, জাহান্নামী ব্যক্তির পরিচয় আল্লাহ বলছেন, ফাম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করেছে। সীমালঙ্ঘন কাকে বলে? বাংলাদেশের একটা বর্ডার আছে বেনাপোল, ওই বেনাপোল দর্শনা বর্ডার, ওখানে পাসপোর্ট বিহীন, কোনো প্রকার ভিসা বিহীন বর্ডার পাস করা মুশকিল। যদি কোনো ব্যক্তি বর্ডার পাস করে, পাসপোর্ট ভিসা যদি না থাকে, আক্রমণের সম্ভাবনা আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? ও মুসলমান, দুনিয়ার বর্ডার যদি পাস করে, আক্রমণের সম্ভাবনা যদি থাকে, আমার চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বর্ডার করে দিয়েছে। এই চোখের একটা বর্ডার আছে, সব দিকে তাকানো যাবে না।
আজনবী মহিলার দিকে তাকানো যাবে না, হারাম বস্তুর দিকে তাকানো যাবে না। পায়ের জন্য আল্লাহ একটা বর্ডার তৈরি করে দিয়েছে, সব জায়গায় পায়ে হেঁটাই যাওয়া যাবে না। গুনার কাজে কোনো ব্যক্তিকে খুন করার জন্য যাওয়া যাবে না, কোনো নাজায়েজ অনুষ্ঠানে যাওয়া যাবে না। হাতের জন্য আল্লাহ বর্ডার তৈরি করে দিয়েছে, এই কলমের খোঁচা দিয়ে নাজায়েজ টাকা ইনকাম করা যাবে না। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যার অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ায় কেউ যদি না দেখে, এক মালিক দেখতেছে, মহান আল্লাহ দেখতেছে। ইন্নাল্লাহা মাই, আল্লাহ আমার সাথে আছে। ও মুসলমান, এই কল্পনাটা যদি আমি আপনি অন্তরে পয়দা করতে পারি, সদা সর্বদা আমার গুনার খবর কেউ যদি না জানে, আমার চোখের গুনাহ চোখে একটা মহিলাকে দেখলাম, যুবতী মহিলার দিকে তাকালাম, কেউ যদি না দেখি, মহান আল্লাহ জানে, আল্লাহ দেখতেছে। এই ভয়টা যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাজায়েজ টাকা পয়সা ইনকাম করা, কোনো গুনার কাজে জড়িত হওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামী ব্যক্তির পরিচয় দিতে যে আল্লাহ বলছেন, যারা সীমা লঙ্ঘন করলো, আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিল, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষের টাকা গ্রহণ করে, অপরের টাকা আত্মসাৎ করলো, জান্নাত পাওয়ার জন্য করলো না দুনিয়ায় সুখময় জীবন লাভ করার জন্য? জোরে বলুন, কোন কিসের জন্য? দুনিয়ায় সুখময় জীবন লাভের জন্য, দুনিয়ায় লাভবান হওয়ার জন্য সুদের টাকা খেয়েছে, ঘুষের টাকা গ্রহণ করেছে, কলমের খুঁচা দিয়ে নাজায়েজ টাকা ইনকাম করেছে। আল্লাহ বলছেন, এজন্যই ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেবে, এই দুইটা বস্তু যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম, সুনিশ্চিত তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি দুইটি গুণ অর্জন করতে পারবে, এক নম্বর, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করবে মহান আল্লাহর সম্মুখে একদিন দণ্ডায়মান হতে হবে। ওই দিন আমার জীবনের 70 বছর, 80 বছর, 90 বছরের জীবনের রিপোর্ট মহান আল্লাহর সামনে পেশ করা হবে। ও মুসলমান, এই ভয়টা যার অন্তরে আছে, ওই ব্যক্তি কোনোদিন কোনো গুনাহ করতে পারে না, ওই ব্যক্তি নামাজ কাজা করতে পারে না, ওই ব্যক্তি চোখের গুনাহ করতে পারে না, ওই ব্যক্তি নাজায়েজ কার্যকলাপ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওই সমস্ত ব্যক্তি যারা মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে, এই ভয় অন্তরে রেখেছে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি মন চাহিদা কার্যকলাপ পরিহার করেছে, নফসের চাহিদা পুরা করে নাই, মনে চেয়েছে গুনাহ করতে, গুনার কাজ থেকে বিরত থেকেছে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সুনিশ্চিত তার ঠিকানা হলো জান্নাত। ও মুসলমান, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি যে যত বড় পরহেজগার হবে, যে যত বড় মুত্তাকি হবে, সে তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত। ও মুসলমান, দুনিয়ায় লোকটার হয়তো তেমন দাম নাই, চালাই ভ্যান, রিক্সা চালাই, কিন্তু আল্লাহর বান্দা
দিনদার, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, আমিনিয়া মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিয়েছে, আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে ওই জায়গায় হাইড্রোলিক ব্রেক করেছে, মসজিদে চলে আসলো, রিক্সাটায় তালা লাগালো, আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে নামাজ আদায় করে আবার জীবিকা নির্বাহের জন্য বাইর হলো। ও মুসলমান, সাধারণ একজন রিক্সা চালক, ভ্যান চালক, আমি আপনি মনে করতেছি এ তো রিক্সা চালায় না, না, ওই লোকটির মূল্যায়ন আমার আপনার কাছে নাই, কিন্তু আল্লাহর নিকট তার মর্তবা, আল্লাহর আরশ থেকেও তার মর্তবা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একজন কৃতদাস, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেছেন। মেরাজে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহা অতিক্রম করে হাইসু মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যেখানে ইচ্ছা করেছেন সব জায়গায় ভ্রমণ করাইছেন। জান্নাতে নবীজিকে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন ভিআইপি গেস্ট হিসাবে। জান্নাতের বালাখানাগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যবেক্ষণ করতেছেন। আর ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আওয়াজ আসলো, খড়মের আওয়াজ, জুতার আওয়াজ, পদধ্বনি নবীজির কানে আসলো। অনেক সময় রাত্রিবেলায় শীতকালীন মৌসুমে আমি আপনি ফ্যান চলে না, জানালা দরজা বন্ধ, কিন্তু কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যদি বাড়ির পাশেই রাস্তা হয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক সময় পরিচিত ব্যক্তির পায়ের আওয়াজও বুঝতে পারি, এ তো মসজিদের ইমাম সাহেবের পায়ের আওয়াজ মনে হচ্ছে, এ তো আমাদের সেক্রেটারি সাহেবের পায়ের আওয়াজ মনে হচ্ছে। মুসলমান, আল্লাহর পয়গম্বর আরো সেই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধ্বনি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কি ব্যাপার, আমি যাচ্ছি জান্নাতের শাহী বালাখানা ভ্রমণ করতেছি, আমার আগে আগে দেখি বেলাল চলতেছে। জোরে বল সুবহানাল্লাহ। একজন কৃতদাস, একজন গোলাম, এত মর্তবা আল্লাহ কেমনে দান করলেন। রাগিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, রাগিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রাগিয়া তলকিন গাজালি না রহি, ফলসফা রাগিয়া তলকিন গাজালি না রহি। ডক্টর ইকবাল বলতেছেন, আহারে এখনো মসজিদে মসজিদে আজান হয়, বেলাল আজান দিয়েছে। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মদিনায় নবী নাই, এতদিন তো আল্লাহর পয়গম্বর মেম্বারে বসে থাকতো, আমি বেলাল আজান দিতাম, আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানের ধ্বনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, মেম্বারের দিকে তাকাতাম, মেম্বারে নবীজির নূরানী চেহারা দেখতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। ও মুসলমান, নবীজির চেহারার মধ্যে আল্লাহ এত আকর্ষণ দিয়েছিল, অনেক সাহাবা ক্ষুধার্ত, বাড়িতে খাবার নাই, নবীর দরবারে চলে আসতো, আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে যতক্ষণ তাকাই থাকতো। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে এত বরকত আল্লাহ দিয়েছে, আমি আবু হুরায়রা আপনার দরবারে যতক্ষণ বসা থাকি, আল্লাহর কসম আমি ক্ষুধা অনুভব করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর আশিক ছিলেন। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর বেলাল বললেন, আমি বেলাল মসজিদে নববীতে কেমনে আজান দেব, আল্লাহর নবী নাই, আজান দিলে তো মেম্বারের দিকে তাকাতাম, নবীজিরে দেখতাম, এখন নবীজিকে দেখবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না, এই মদিনায় আমি থাকবো না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছাড়লেন, সিরিয়ায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বর কিছুদিন পর স্বপ্নে দেখালেন, ও বেলাল, কেমন তুমি আমার প্রতি ভালোবাসা মহব্বত বেলাল রে,
মদিনা ছেড়ে চলে গেলে, আল্লাহ তাজুরানি, তোমার কি মনে চাই না আমার রওজাটা একটু জিয়ারত করবে? বেলাল নবীজিকে স্বপ্নে দেখেছেন, আর বেলাল থাকতে পারলেন না, চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। বেলালে হাবশি মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলেন, সাহাবায়ে কেরাম সকলে ধরেছে, একদিকে হাসান হুসাইন ধরেছে, ও বেলাল, নবীজির জামানায় আপনি আজান দিতেন, সমস্ত সাহাবায়ে কেরাম ওই সুমধুর কণ্ঠ অত অন্তর দিয়ে শুনতো, ওই সুমধুর কণ্ঠ আর অনেকদিন আমরা শুনি নাই, মেহেরবানি করে একটু আজকে আজান দেন, আপনার কণ্ঠটা শুনে মনটার একটু প্রশান্তি দিই। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা তো আমাকে পিড়াপিড়ি করতেছো, আমি আজান দিয়ে আমি নিজেকে স্থির রাখতে পারবো কিনা জানি না। আমার বাবাজিরা, হাসান হুসাইন শুনতে রাজি না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। ঠিক যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদে নববীর মেম্বারের দিকে নজর চলে গেছে। আমি বেলাল আজান দিতাম, আল্লাহর পয়গম্বর মেম্বারে বসা থাকতেন। আজ তো নবী নাই, নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেম্বার খালি। মুহূর্তের মধ্যে ফাখাররা মাকসিয়া, মুহূর্তের মধ্যে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ঠিক রাখতে পারে নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তু কো যাও সুন্নতে আহমদ কো যা, তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবা ওয়াদ নিজবতরা। আজ আমরা কোথায়? নবীর আদর্শ কোথায়? নবীর সুন্নত কোথায়? দাবি করি নবীর আশিক, নবীর ভালোবাসা দাবি করি, আর জিকির করে কি? মাথায় বড় লম্বা চুল, মুছে তো মুখ ঢেকে গেছে, আর জিকির করে মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। ও মুসলমান, মদিনার নবীর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু মদিনায় যাব কেমনে, যাব কেমনে। এ জিকির করলে মদিনার নবীকে রাজি করা যাবে না। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, এক শ্রেণীর মানুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে। নবীজি বলবেন সুহুকান সুহকা লিমান গায়রা বাদি, ও হতভাগা উম্মত, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যারা আমার নবীর সুন্নতটাকে জবাই করেছিলেন, আমার নবী, আমি পয়গম্বরের আদর্শ যাদের ভালো লাগে নাই, দূর হয়ে যাও, আমার হাতে তোমাদের হাউজে কাউসারের পানি নসিবে নাই। ও মুসলমান, আজকে সুন্নত ভালো লাগে না। এক শ্রেণীর ব্যক্তিরা বলে, হুজুর ফরজ মানলেই তো যথেষ্ট, সুন্নতের প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আমাদের কারাচি হাজরাত রাহমাতুল্লাহি আলাইহি হাকিম আক্তার শাহ কুদ্দিসা সিররু, উনি যশোরে এসেছিলেন, ওই দৃষ্টান্তটা দিয়ে পণ্ডিত পুকুর মসজিদে উদাহরণ দিয়েছিলেন, আমার এখনো মনে পড়ে। আমার বাবাজিরা, 1 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, সব কিছু ঠিক আছে, মোটর সাইকেলের কাগজ ঠিক আছে, টায়ার ঠিক আছে, টিউব ঠিক আছে, ইঞ্জিন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, শুধু ভোল্ট টিউবটা নষ্ট হয়ে গেছে। ও মুসলমান, বেশি দাম না, মাত্র 10 টাকা 20 টাকা দাম। 2 লক্ষ টাকা দামের গাড়ি, মাত্র 10 টাকা দামের ভোল্ট টিউব নাই, যার কারণে পাংচার হয়ে গেছে। ও মুসলমান, ওই 10 টাকা 20 টাকা দামের যদি বস্তু মনে করে তুচ্ছ করে দিই, যারে রাখ 20 টাকা, ওর কোনো মূল্য আছে? ও তো সুন্নত, সুন্নতের মূল্য নাই। আমি তো ফরজ আর ওয়াজিব আদায় করলেই যথেষ্ট। মুসলমান, 10 টাকা দামের ভোল্ট টিউবের অভাবে আমার আপনার 2 লক্ষ টাকা দামের গাড়ি যদি অচল হয়ে যায়, আমার আপনার জিন্দেগি একটা সুন্নত না থাকার কারণে না জানি পুল সিরাত পার হতে যে আমার গাড়িটা আটকা পড়ে যায় কিনা। আমার ভাইয়েরা, আপনি যান বিডিআর ক্যাম্পে, যান বিজেপি এলাকায় যান, আপনি যান সেনাবাহিনী এলাকায়, ওখানে যাওয়ার জন্য কিছু নিয়ম নীতি আছে, তাদের একটা পোশাক আছে, ইউনিফর্ম আছে। আমার বন্ধুগণ, তাদের পোশাক পরিধান করা ছাড়া সিভিলে যদি কোনো ব্যক্তি যেতে যায়,
মুহূর্তের মধ্যে ওখানে সিকিউরিটি আছে, আটকাই দেবে। যাই মিয়া, কোথায় যাও? বলছে আমার ভাই থাকে এখানে। রাখো তোমার ভাই, তুমি তো সিভিল, এখানে এই পোশাক ছাড়া বেলা পারমিশন কেউ যেতে পারবে না। ও মুসলমান, বিজেপি এলাকায় ঢুকতে গেলে যদি ইউনিফর্ম লাগে, সেনাবাহিনীতে ঢুকতে গেলে যদি ইউনিফর্মের প্রয়োজন হয়, ও মুসলমান পুলসিরাত পার হওয়ার সময়ও ইউনিফর্ম লাগবে কিনা? মুসলমানের ইউনিফর্ম, মুসলমানের লেবাস, মুসলমানের সুন্নত যদি না থাকে, না জানি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার গাড়িটা আটকা পড়ে কিনা। তুকু যাও সুন্নতে আহমদ কু যা, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কাইবামত নিসবতরা। দাবি করি মুসলমান, দাবি করি ইমানদার, নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে না। ও মুসলমান, প্রতিটি কাজে নবীর আদর্শ আছে। বিছানায় যাওয়া থেকে নিয়ে শুরু করে বিছানা থেকে উঠে আবার কর্মস্থলে যাওয়া। ও মুসলমান, আজকের ময়দান থেকে বাড়িতে যাব, যাওয়ার আগ মুহূর্তে ও মুসলমান নবীর সুন্নত জিন্দেগিতে বাস্তবায়ন করব, এমন নিয়ত করে বাড়িতে যাব। ঘুম যাওয়ার আগে অজুটা করে নিলাম নবীর সুন্নত, অজু অবস্থায় ঘুমাবো, অজু অবস্থায় বিছানায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, ফাতাআব্বাদা সালাসান ইদা যাহাবা ইলা ফিরাশিহি করাল মুআব্বিজাত। বুখারীর হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন মুআব্বিজাত পাঠ করতেন। আমার বাবাজিরা, ও পর্দার আল্লাহর মায়েরা, নিজের বাচ্চাদেরকে তালিম দেব। নবীজির আমল ছিল বিছানায় যে তিনবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনবার সূরা ইখলাস। এরপরে আউযুবিল্লাহ পড়া লাগবে না, প্রতিবারই বিসমিল্লাহ। তিনবার বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস, বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক, বিসমিল্লাহ সহকারে সূরা নাস নবীজি পড়তেন। ফানাফাখা ওয়া নাফাসা ফি, বুখারীতে এসেছে নবীজি দুই হাতে ফুৎকার দিতেন। ওয়া নাফাসা, নাফাসা মানে হলো ইখরাজুর রিকি মার রিহ, অর্থাৎ ফুৎকারের সাথে সাথে একটু থুতথুড়ি, যেটাকে আমরা বলি, দুই হাতে তালুতে দিয়ে মাথার থেকে পা পর্যন্ত নবীজি মাসাহ করতেন। এটা নবীর একটি সুন্নত। আমার মায়েরা, নিজের বাচ্চাদেরকে শিক্ষা দেব, লাভ হবে কি? আল্লাহর পয়গম্বর বলেন, এই আমল করে যদি কোনো ব্যক্তি ঘুমায়, মুআব্বাজাতের আমল করে বিছানায় ঘুম যাওয়ার আগ মুহূর্তে দোয়াটা পড়ে নেব, আল্লাহুম্মা, একবার পড়ে নি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও মুসলমান, কতবার জীবনে ঘুমাইছি, কত রাত ঘুমালাম, নবীর সুন্নতটা চিন্তা করি নাই। আরে আল্লাহর কসম করে বলি, পবিত্রতা অর্জন করে, তিন কুলের আমল করে, আপনি মুআব্বিজাতের আমল করে এরপরে মাসনুন দোয়াটা পড়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাতুজ জোহরাকে আরো বলেছেন, আমল দিয়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটাও সাথে করে নেব। এরপরে আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাতে ঘুমাই গেলেন। এই রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, মাতা শহীদা, নবীজি বলেন আল্লাহ তাআলা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, ওই শহীদি মর্তবা আল্লাহ তাকে দান করবে। আল্লাহু আকবার। ও মুসলমান, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আবার পড়ে নিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাসনুন দোয়ার বই পাওয়া যায় লাইব্রেরিগুলিতে, দোয়ার বই কিনে নেব, বাড়িতে বাচ্চাদেরকে তালিম দেব। ঘুম থেকে উঠে আবার বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে মৃত্যু থেকে জিন্দা করলেন। হাদিসে এসেছে আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো অর্ধ মৃত্যু। ও মুসলমান, এই রাত্রি বেলায় অনেকে ঘুমাই যায়, সকাল বেলায় আর জিন্দা থাকে না। আমি ঝুমঝুমপুর এলাকায় ঢুকতেছি, বিডিআর ক্যাম্পের ওখানে আমার এক মহব্বতের ব্যক্তি ছিলেন, বাহাউদ্দিন ভাই।
বিসিকের একজন ব্যবসায়ী, যেহেতু ছাত্রবেলায় থেকে ওই চিটাগাঙে পড়াশোনা করেছি, তো পান খাওয়ার অভ্যাস ছিল। এক উস্তাদের খেদমত করতাম, হুজুরও পান খেতেন, আমারও মাঝে মাঝে বলতেন, বাবা খাও, পান খাও। আরে পান তো উলামায়ে কেরাম খায়, একটা খাইয়ে দেখো। ওই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো যাচ্ছি, বলছে হুজুর একটা পান খেয়ে যান। আমি বললাম, ভাই আপনার পানটা আজকে থাক, পাও না, আগামীকাল দিই। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ানোর জন্য বিসিকে আসতেছি, ইতিমধ্যে তার বাড়ি থেকে কান্নার আওয়াজ। জিজ্ঞাসা করলাম বিষয়টা কি, কান্নার আওয়াজ কেন? বলতেছে হুজুর আজকে রাত্রে বাহাউদ্দিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। ও মুসলমান, আমি নিজেকে নিজে ধিক্কার করলাম। মানে বললাম তো আগামীকাল পানটা পাও না, থাক, আগামীকাল আর হতে দেয় না। মুসলমান, এর জন্যই তো বলা হয় জান্নাতুল ইসফুল মাউত, ঘুম হলো অর্ধ মৃত্যু। নবীজি শিক্ষা দিয়েছেন ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়তে হয়। একদিন তরজমা খেয়াল করেছি কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যু থেকে জিন্দা করলেন। ঘুম তো মৃত্যুর মতোই, অনেকে ঘুমায় যায়। বাড়িতে চোর ঢুকেছে, চোর ঢুকে গলাতে, মহিলার গলায় চেন ছিল, চেন খুলেছে, হাতে রুলি ছিল, রুলি খুলে নিয়ে গেছে, ঘরের টাকা পয়সা যা ছিল আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে গলার চেনও নাই, রুলিও নাই, সব নিয়ে চলে গেছে। প্রতিবেশী মহিলা বলছে, কি ব্যাপার, এইরকম মরার মতো পড়েছিলাম, একবারে আস্ত মরে গেছিলাম, কেমন যেন সব নিয়ে গেল, টেরও পেলাম না। মুসলমান, নবীজি বলছেন ঘুম হলো অর্ধ মৃত্যু। বলা যায় কি আজকে রাতের ঘুমটা আমার জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে। বুখারীতে হাদিস এসেছে, ওয়া কানা আব্দুল্লাহ ইবনে উমর ইয়াকুল ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। যুবক, তুমি তো মনে করতেছো আমি যুবক, কেবলমাত্র অল্প বয়স, এই বয়সে তো কেউ মরে না। 80 বছর 90 বছর হোক, এরপরে দেখবো না না না। আরে কুষ্টিয়া দৌলতপুরে আমি মাহফিলে, প্রতিবারই ওই মাদ্রাসার মাহফিলে যাওয়া লাগে। তো দৌলতপুরের হাই স্কুলের হেডমাস্টার, আল্লাহর বান্দা, প্রায় আমার কাছে ফোন দিয়ে কান্না করে, বলছে হুজুর আমার ছেলেটা, তার জন্য পালসার গাড়ি কিনে দিয়েছিলাম হুজুর, নতুন গাড়ি। আমার স্ত্রী তারে বলতেছে, বাবা নাস্তাটা খেয়ে বাইর হ। নাস্তা তো হয়ে গেছে। বলছে, আম্মু আমার বন্ধুরা অপেক্ষায় রয়েছে, আম্মু তুমি নাস্তা রাখো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, শুধু দেখা করে চলে আসবো। দেখা করে চলে আসবো। হাই স্কুলের হেডমাস্টার, একটা মাত্র সন্তান, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নাই। বলছে হুজুর 10 মিনিটের কথা ছেলে বলে গেল, আধা ঘন্টা হয়ে গেল, ছেলের খবর নাই। আধা ঘন্টার পরে মা ফোন দিয়েছে। মা যখন ফোন দিয়েছে, রিসিভ করেছে, অন্য কণ্ঠে কে যেন বলতেছে, আন্টি আপনার ছেলে তো নাই, সে তো চলে গেছে পরকালে। বলছে, বলো কি বাবা, পরকালে গেছে মানে? বলছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, নসিবনে মেরে দিয়েছে। মুসলমান, আল্লাহর বান্দা কান্না করে আর বলে, হুজুর আমার ছেলের 10 মিনিট আমার কানে এখনো ভাসে, যে 10 মিনিট পরে আসতেছি। ও যুবক, 10 মিনিটের কথা বলে বাড়ি থেকে বাইর হয়েছে, ওই 10 মিনিট আর হয় নাই, পরলোকের প্যাসেঞ্জার হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? সকালের অপেক্ষা করো না, তোমার সকাল নাও হতে পারে। ও মুসলমান, মুয়াজ্জিন ডাক দেয় সকালবেলায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই ডাক শুনে মুমিন ব্যক্তি, যার কলিজায় মসজিদের মহব্বত আছে, উলামায়ে কেরামের মহব্বত আছে, পরকালের মহব্বত আছে, কানে যখন আওয়াজ আসে ঘুমাইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমায়ো না, ঠিকমতে পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। আহা পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, সকালে উঠিয়া তারা আল্লাহর গুণগান গায়। আর মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না।
মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, ঠিক মতে পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। মুমিন ব্যক্তির কানে যখন আযানের ধ্বনি আসে ওই ব্যক্তি আর স্থির থাকতে পারে না, সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে মসজিদে চলে যায়। কি বলেন ঠিক কিনা? একটু হেদায়েত পাওয়ার জন্য তো একটু মেহনত করতে হবে। আরে আল্লাহর বান্দা একটু মেহনত করলে আল্লাহর রহমত আসবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি ভারতবর্ষে এক জায়গায় এইরকম একটা মাহফিলে আলোচনা করতেছেন, তো পাশেই এক বাড়িওয়ালা, উনি বাড়ি থেকে বাইরে হচ্ছে না। বাড়িওয়ালি বলতেছে, আরে যাও না, আল্লাহর ওলির দরবারে যাও। আল্লাহর ওলির দরবারে গেলে হয়তো আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, একটু দোয়া তো করে আসতে পারবে। তোমারও বাবা মা নাই, আমারও বাবা না মা নাই, একটু দোয়া করে আসবে, যাও। বলছে গেলেই তো হুজুরা নামাজের কথা বলে, এত তাড়াতাড়ি তো মুসল্লি সাজা যাবে না, এজন্যই তো যাচ্ছি না। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বারবার বাড়িওয়ালি জোর করেছে। এবারে যখন ময়দানে আসলো, ময়দানে আসার পরে আল্লাহর ওলি তো শেষবারে নামাজের ওয়াদা নিচ্ছেন। দেখেন না, করাচির হযরত কুদ্দিসা সিররু হাকিম মাজহার সাহেব রহমত দামাত বারকাতুল আলিয়া মুহাক্কানি পীর পরিশেষে মুরিদানদের কাছে একটু বায়াত নেয় এবং ওয়াদা করায় যে গুনাহ ছাড়বো, নামাজ পড়বো, নামাজ কাজা করবো। আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওইভাবে ওয়াদা নিচ্ছেন, বাবা ওয়াদা করো, মেরে সাথ ওয়াদা করো, নামাজ কাজা नहीं करूंगा, আজ থেকে আর নামাজ কাজা করবো না, এভাবে ওয়াদা করো। সকলেই ওয়াদা করতেছে। ওই মুসল্লি দাঁড়ায় গেছে, হুজুর নামাজ তো পড়বো ঠিক আছে, কিন্তু উযু তো করা সম্ভব না হুজুর, এই কঠিন শীতে, কনকনি শীতে রাত্রে উযু করা কঠিন হুজুর। নামাজ পড়তে রাজি, নামাজের ওয়াদা করতে রাজি, কিন্তু উযু করা যাবে না। আল্লাহর ওলি বললেন যে ঠিক है भाई, तुम नमाज का वादा करो, नमाज पढ़ते रहो, बेला उजू नमाज पढ़ते रहो, যাও ঠিক আছে, তোমার উযু করা লাগবে না, উযু ছাড়াই নামাজ পড়ো, অসুবিধা নেই, তবু ওয়াদা করো যে নামাজ পড়বে। সাধারণ জনগণ মনে মনে চিন্তা করছে, হুজুর এত বড় বুজুর্গ আর উনি নামাজের ওয়াদা নিলেন আর পারমিশন দিয়ে দিলেন উযু করা লাগবে না, কেমন কথা। আমার বন্ধুগণ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দিলে দিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ নামাজের ওয়াদা তো তোমার বান্দার কাছে আমি নিয়েছি, ওযুটা বানানোর দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি তোমার বান্দারে ওযুটা বানাই দিও। আল্লাহ ইচ্ছা করলে ওযু বানাই দিতে পারে কিনা? জোরে বলুন পারে। কেমনে পারে দেখেন, আল্লাহর বান্দা মাহফিল শেষ করে বাড়িতে গেছে, ফজরের আজান শুরু হয়ে গেছে। আজানের সাথে সাথে আল্লাহর বান্দা চুলকানি শুরু হয়েছে, দুই হাত, দুই পা, মাথা, মুখমণ্ডল, এই চার জায়গায় কঠিন আকারে চুলকাচ্ছে। আল্লাহর বান্দা তো লেপ কাঁথা ফেলে দিয়ে এবার চুলকাচ্ছে। বাড়িওয়ালি বলতেছে, মাথাই নষ্ট তোমার, কি শুরু করলে? লাভ লেপ কাঁথা ফেলাই দিয়ে বলছে, জিন্দেগিতে এত চুলকানি হয় নাই, আজকে এত চুলকাচ্ছে। বলছে আচ্ছা, আমি শুনেছি ঠান্ডা পানি লাগালে চুলকানি ভালো হয়, তুমি একটু যাও না পুকুর পাড়ে, যে একটু ঠান্ডা পানি লাগাই দেবে। বল তুমি আবার ডাক্তারি কবে থেকে শিখলে? এলাপাতি, হোমিওপ্যাথি, কত ডাক্তারি কবিরাজি শুনলাম, কোনো ডাক্তার তো বলে না যে ঠান্ডা পানি লাগালে চুলকানি ভালো হয়। বলছে না, আমি মুরব্বীদের কাছে শুনেছি। মানুষ যখন বেকায়দায় পড়ে যায় তখন যে যা বলে তাই শোনে। কি বলেন ঠিক কিনা? হাতুড়ি ডাক্তারের কাছেও যায়, পেটের ব্যথা ভালো হয় না, এমবিবিএস ফেল, হোমিওপ্যাথি ফেল, এলাপাতি ফেল, কবিরাজি ফেল, এবার গাছ গাছড়ার লাইনে যায়। দেখা যায় আল্লাহর মেহেরবানি, দেখ কবিরাজের কাছে গেছে, দুবড়া ঘাস মানে বলে দিয়েছে যে তোমার বাড়ির আশপাশে দুবড়া ঘাস যদি থাকে, ওই দুবড়া ঘাস শেষে খালি পেটে খাবে। আল্লাহর বান্দা দুবড়া গাছের রস খেয়ে, আল্লাহর বান্দা কয়েকদিন পরে দেখা গেল যে জটিল রোগ ছিল, রোগ আল্লাহর মেহেরবানিতে প্রায় 90% সুস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ, বাড়িওয়ালি বলতেছে, যাও যাও পুকুর পাড়ে একটু যেয়ে দেখো। আল্লাহর বান্দা পুকুর পাড়ে গেছে, যে এবারে হাতে করে পানি উঠায় মুখমণ্ডলটা ধুয়েছে, মুখ ধোয়ার সাথে সাথে দেখে মুখের চুলকানি বন্ধ। জোরে কোন সুবহানাল্লাহ।
এখনো 2 হাত চুলকায়, মাথা চুলকায়, পা চুলকাচ্ছে। তাড়াতাড়ি করে 2 হাত ধুয়ে ফেলেছে, দেখে 2 হাত ধোয়ার সাথে সাথে 2 হাতের চুলকানিও বন্ধ হয়ে গেছে, মাথায় এখনো চুলকাচ্ছে। আল্লাহর বান্দা ভিজা হাত একটু মাথায় লাগাইছে, দেখে ভিজা হাত লাগানোর সাথে সাথে মাথার চুলকানি বন্ধ হয়ে গেছে, পা কিন্তু এখনো চুলকাচ্ছে। আমার ভাইয়েরা চিন্তা করলো 3 চুলকানি বন্ধ, পাটার বাকি রেখে লাভ কি? এবারে পানির মধ্যে পা দেওয়ার সাথে সাথে দেখে পায়ের চুলকানিও বন্ধ হয়েছে। ওযু হয়েছে কিনা? কি বলেন, ওযু হয়েছে? আমার ভাইরা অনেকে উজুর ফরজও জানে না। উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তাইম্মুমের ফরজ কয়টা? স্কুলের হেডমাস্টার জিজ্ঞাসা করে যায়, এই ছেলেরা বলো দেখি কে পারো, এক নিঃশ্বাসে 5টা ফুলের নাম যদি বলতে পারো 500 টাকা পুরস্কার। পিছন থেকে একটা ছেলে মাথা নাড়তেছে, মানে কিছু বলবে, বলছে তুমি বলবে বুঝি? বলছে হ্যাঁ স্যার। বলে এক নিঃশ্বাসে পারবে তো? বলছে হ্যাঁ স্যার। কোন কি? এক নিঃশ্বাসে বলার জন্য দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে স্যার আপনার মেয়েটার চেহারাটা বিউটিফুল, আপনার মেয়ের বডিটা হাউসফুল, আপনার মেয়ের কাটিংটা আন্ডারফুল। এ হলো 3 ফুল, আর আমি হলাম সাইফুল, আর আপনি আমার শ্বশুর আশরাফুল। এ হলো 5 ফুল। আমার ভাইরা এগুলি খুব ভালো মুখস্থ, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ওযু যখন হয়ে গেছে, আল্লাহর বান্দা এবার মসজিদে চলে গেল। বাড়ির পাশের মুসল্লি, কোটি কোটি টাকার মালিক, আল্লাহর বান্দা কোনোদিন মসজিদে আসে না। আর আজকে দেখে ইমাম সাহেব তাকায়, দেখে একবারে কোটিপতি সম্পদশালী ব্যক্তি মসজিদের ইমাম সাহেবের পিছনে বসে। দেখে শুকরিয়া দেবে, আল্লাহ তুমি এই লোকটার হেদায়েত কেমনে করলে, তুমি কতবার দাওয়াত দিয়েছি আসে না, আর আজকে মসজিদে চলে এসছে, নামাজের পর কোলাকুলি করছে। ভাইজান দেখে খুব কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বলছি হুজুর সহজে আসিছি, চুল কালির জ্বালায় আসতে বাধ্য হয়েছি, জোরে রক্ত আসবো কিনা জানি না। তার মানে ব্যাখ্যা পরে হুজুর, এতটুকু শুনে রাখেন, চুল কালির মুসিবতই আসতে বাধ্য হয়েছে। জোহরের আজান যখন হয়ে গেল, আমার বন্ধুগণ কিতাবের মধ্যে লেখে জোহরের আজানের সাথে সাথে আল্লাহর বান্দার 4 জায়গায় চুলকানি আবারও শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ ওই 4 জায়গায় যখন চুলকায়, কত মেডিসিন দেয় চুলকানি ভালো হয় না, কত মলম লাগাচ্ছে কাজ হয় না। আল্লাহর বান্দা পুকুর পাড়ে যে 4 জায়গায় ভালো মধ্যে হাত ধয়, মুখ ধয়, মাথা মাসা করে পা ধয়, মুহূর্তের মধ্যে সম্পূর্ণ চুলকানি বন্ধ। জোহরেও চুলকানি, আসরেও চুলকানি, মাগরিবের আজান যখন হয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ গো বুঝেছি আল্লাহ তুমি চুলকানি আমার দিতেই থাকবা, আল্লাহ আজ থেকে তওবা করতেছি মাবুদ, জীবনেও আর নামাজ কাজা করব না, জীবনেও আর ওযু বাদ দেব না, আল্লাহ তুমি আমার চুলকানিটা একটু বন্ধ করে দাও। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত বাস্তব। আমার বাবাদিরা, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি শুধু দোয়া করেছে, আল্লাহ নামাজের ওয়াদা আমি নিলাম, ওযুর দায়িত্বটা তোমার উপরে দিয়ে দিলাম। ও মুসলমান, এজন্য বলবো আমার ভাইরা, নবীর আদর্শের মধ্যে একমাত্র শান্তি রেখে দিয়েছে, ঘুম থেকে উঠে যখন নিজের কার্যালয়ে ঘর থেকে বাইরে হব, আমি প্রতিটি কাজ সুন্নত মোতাবেক করার চেষ্টা করব। আমার বাবাজিরা, জামাটা পরিধান করার সুন্নত তরিকা হলো জামাটা ডান হাত আগে পরিধান করব, পায়জামা পরিধান করার সুন্নত তরিকা হলো ডান পাটা আগে পরিধান করব। ও মুসলমান, জুতা পরারও সুন্নত আছে, ডান পায়ের জুতাটা আগে পরিধান করব। মসজিদে ঢোকার সুন্নত আছে, ডান পা দিয়ে মসজিদে ঢুকবো। ও মুসলমান, ঘর থেকে যখন বাহির হবে নবীর সুন্নত মোতাবেক মাসনুন দোয়াটা পড়ে নিল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মাসনুন দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হয়, ও মুসলমান, ওই ঘরে আসা পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই তো আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হার লাহজায়ে মুমিন কে নই আন নই শান,
हर लहज़ाए मोमिन की नई आना नई शान, रफ्तार में गुफ्तार में अल्लाह की बुरहान, रफ्तार में गुफ्तार में अल्लाह की बुरहान। मुसलमानेर खावा, मुसलमानेर घुम, मुसलमानेर बाथरूम যাই কিছু করি না কেন, বাথরুমে যদি যাই ওই বাথরুমে যতক্ষণ আপনি বসে থাকবেন, ও মুসলমান নবীর আদর্শ গ্রহণ করে বাথরুমে ঢুকেছি, যাওয়ার সময় বাম পা দিয়ে মাসনুন দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, একবার পড়ে নি, মুখস্থ করতে সুবিধা হবে। মাসনুন দোয়া পড়ে নেব, তখন দেখবো যে হ্যাঁ সত্যি তো হুজুর পড়াইছিলেন, দোয়াটা ঠিক আছে। আল্লাহুম্মা, একবার বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি বললাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, যত দুষ্ট জিন্নাত আছে, নর নারী উভয় প্রকারের দুষ্ট জিন্নাত থেকে তোমার কাছে পানা চাই। বলতে পারেন হুজুর, বাথরুমে যাওয়ার সময় দুষ্ট নর নারী জিন্নাত থেকে কেন পানা চেতে হবে? মুসলমান, ওই বাথরুমটা হলো জিন্নাতের আবাসস্থল, নাপাক স্থান হলো শয়তান এবং জিন্নাতের আবাসস্থল। যদি কোনো ব্যক্তি দোয়া না পড়ে বাথরুমে যায়, অনেক সময় বেকায়দাও হয়ে যায়। আগে তো এই জাতীয় ঘরে ল্যাট্রিনের ব্যবস্থা ছিল না, গ্রামে গঞ্জে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত্রিবেলায় চলে গেছে আম বাগানে, রাত্রিবেলায় চলে গেছে বদনা নিয়ে কাঁঠাল বাগানে, যাবার সময় সুস্থ হয়ে গেছে, আসার পরে দেখে সঙ্গে সঙ্গে এসে একবারে ঘর বাড়ি ভাঙচুর শুরু করেছে, এক কঠিন আকারে মারধর শুরু করে দিয়েছে। পরবর্তীতে কবিরাজ একটা আনানোর পরে কবিরাজ বলে কি, ওখানে যেখানে 2 নম্বরের জরুরত ছাড়ার জন্য গেছে, ওখানে জিনেরা পিকনিক করতেছিল। জিন একটা বলতেছে যে আমরা পিকনিক করতেছি, রান্না বান্না হয়ে গেছে, আল্লাহর বান্দা যে আমাদের মাথার উপরে ছেড়ে দিয়েছে, মাথার উপরে ছেড়েছে। ও মুসলমান, যদি মাসনুন দোয়াটা পড়ে নিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সঙ্গে সঙ্গে দুষ্ট জিনরা ওখান থেকে জায়গা ছেড়ে চলে যেত। যখন দুষ্ট জিনরা ওই জায়গায় রয়ে গেছে, আল্লাহর বান্দা মাসনুন দোয়া পড়ে নাই, যার কারণে দেখা যায় বিভিন্ন রোগ শোক বালা মুসিবত জিনের পক্ষ থেকে, জিন্নাত তার উপরে ভর করে, অনেক সময় বাচ্চাদের ক্ষতিও করে। এজন্য নিজের বাচ্চাদেরকেও তালিম দেব, দোয়াটা শেখাই দেব। মাসনুন দোয়া পড়ে বাথরুমে গেছি, বাথরুম শেষ করে আবার যখন নাকি বাইর হয়েছে, পড়েছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। গুফরানাক, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, ওই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এবং প্রশংসা বর্ণনা করতেছি, যিনি আযহাবানিল আযাব ওয়া আফানি, যিনি আমার কষ্টকর বস্তু শরীর থেকে বাইরে করে দিয়েছে এবং প্রশান্তি দান করেছে, ওই আল্লাহর প্রশংসা করছি। প্রশ্ন হলো হুজুর, বাথরুমে যে বান্দা কি অপরাধ করলো, ওখান থেকে বাইর হয়ে আবার মাপ কেন চেতে হয়? এই মাপ চাওয়ার কয়েকটা ব্যাখ্যা আছে আমার বন্ধুগণ। 1 নম্বর ব্যাখ্যা হলো, বাথরুম থেকে বাইর হওয়ার পরে বান্দা আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ করে, মাবুদ গো, তোমার শুকরিয়া আদায় করতে আমি অক্ষম। তুমি যে যথা সময়ে আমার বাথরুমটা তুমি করার তৌফিক দান করেছো, পেটের অবস্থা যে ভালো রেখেছো। অনেকে দেখা যায়, ও মুসলমান, পেশাব পায়খানার রাস্তা বন্ধ হয়ে গেছে, 2 দিন 3 দিন যাবত বাথরুম হয় না, এমনও ব্যক্তি আছে, ডাক্তারের ঔষধ খাওয়া লাগে, কঠিন মুসিবতের মধ্যে থাকতে হয়। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাবুদ গো, শুকরিয়া যেভাবে আদায় করা দরকার ওইভাবে শুকরিয়া আদায় করতে পারি নাই, এজন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। নাম্বার 2, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, ও মুসলমান, যখন বাথরুমে যে মানুষ জাহিরি নাপাক দেখে, পেশাব পায়খানা শরীরে লাগলে, কাপড়ে লাগলে নাপাক হয়ে যায়,
ওই সময় তার কলব সাক্ষী দেয়, আরে দুনিয়ার এই পেশাব পায়খানা কাপড়ে লাগলে শরীরে লাগলে নাপাক হয়ে যায়, এ নিয়ে নামাজ পড়া যায় না। আমার কলব তো নাপাক, কলবের মধ্যে কত নাপাক রয়ে গেছে। এই নাপাক কলবের মধ্যে থাকার কারণে আমার কলবটা তো নাপাক হয়ে গেছে। বাথরুম থেকে বাইর হয়ে আল্লাহর বান্দা বলে গুফরানাক, আল্লাহ তোমার কাছে গুনাহ মাফ চাচ্ছি। দুনিয়ার নাপাক কাপড়ে লাগলে নাপাক হয়ে যাচ্ছে, শরীরে লাগলে নাপাক হয়ে যায়, আল্লাহ আমার কলবের মধ্যে হাজারো নাপাক আছে, এজন্য গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। 6-7টা ব্যাখ্যা আছে, ওই দিকে যাওয়ার সময় আমার নাই। আমার বন্ধুগণ, জান্নাতি ব্যক্তির 2টি আলামত আমরা জানতেছিলাম। 1 নম্বর হলো আল্লাহর ভয় অন্তরে রাখা, আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাহিদা কার্যকলাপ পরিহার করবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে গুনাহ থেকে যে বিরত থাকবে, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই 2টি গুণ যে ব্যক্তি অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হলো সুনিশ্চিত, তার ঠিকানা জান্নাত। আমার ভাইয়েরা, একটা কথা বলেই আমি শেষ করব। আমার বাবাজিরা, প্রধান অতিথি তিনার মূল্যবান নসিহত শুনে দোয়া করে এই ময়দান থেকে উঠব। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির জামানা, ওই জামানায় এক ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধেছে। স্ত্রী এক পর্যায়ে স্বামীকে বলেছে আনতা জাহান্নামীয়ুন, তুমি একজন জাহান্নামী ব্যক্তি। এই কথা শোনার সাথে সাথে স্বামী বলে ফেলেছে ইনকুনতু জাহান্নামিয়ান ফানতে তালিকুন, আমি যদি জাহান্নামী হই 2 তালাক। 1 তালাক না, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কিন্তু শর্ত দিয়েছে ইনকুনতু জাহান্নামিয়ান ফানতে তালিকুন, আমি যদি জাহান্নামী হই তালাক। এখন কে জান্নাতি কে জাহান্নামী বলা তো মুশকিল। যার কাছে যাচ্ছে সকলে ফতোয়া দিচ্ছে, জানে জান্নাতি জাহান্নামী তো আল্লাহ জানে, তুমি জান্নাতি না জাহান্নামী হ্যাঁ এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, এর মধ্যে সন্দেহ নাই। আমার বাবাজিরা, আল্লাহ হায়াতুল হাইওয়ানের মধ্যে এক জায়গায় লিখেছে, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বয়স তখন 15 বছর। 15 বছরের বালক দেখতেছে উলামায়ে কেরাম অনেকেই ফতোয়া দিয়ে দিয়েছে লোকটির স্ত্রী তালাক হয়ে গেছে। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বিরে বললেন, চাচা আপনার সাথে প্রাইভেটে একটু কথা বলতে চাই। প্রাইভেটে কি কথা? মুরব্বিরা ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে যে বলছে, চাচা আপনার জীবনে এমন কোনো ঘটনা মনে আছে কি গুনাহের সুযোগ এসেছিল, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছেন, এমন কোনো ঘটনা আপনার মনে আছে কি? চাচা এবার বলতেছে, বাবা এমন একটা ঘটনা তো মনে পড়ে। আমার আপন চাচাতো বোন আমার কাছে টাকা নিতে এসেছিল, কর্জ নিতে এসেছিল। আমার চাচাতো বোনকে বললাম, যে বোন তোর টাকা দিয়ে দেব, পরিশোধ করা লাগবে না, তবে আমার মনোবাসনা তোর পুরা করতে দিতে হবে। আমার বোন তো অনন্য পায় হয়ে রাজি হয়ে গেল। আমি গুনাহ করার জন্য যখন প্রস্তুতি নিলাম, দেখি আমার বোন ফাবাকাত উখতি, আমার ওই চাচাতো বোন কান্না শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, লিমা তাবকি, ও বোন কেন কান্না করতেছো? বলছে ইন্নী আখাফুল্লাহ। ও ভাই, এই জগতে কেউ দেখে না, আমাদের গুনার খবর তো আরশের মালিক মহান আল্লাহ তো জানবে। আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো? আমার চাচাতো বোনের কান্না দেখে হুজুর ওই দিন আমারও কান্না চলে আসলো। আমি বললাম, ইন্নী আইজান আখাফুল্লাহ, ও বোন আমিও তো সে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, অতএব যাও যাও, তোমার টাকা পরিশোধ করা লাগবে না। আল্লাহর ভয়ে গুনাহ থেকে আমি বিরত ছিলাম হুজুর, ওই দিন গুনার কাজ করি নাই, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়েছি। ইমামে শাফি মঞ্চে উঠলেন। এবারে মঞ্চে উঠে উলামায়ে কেরামের মজলিসে ফতোয়া দিলেন। আমি শাফি ফতোয়া দিলাম, লোকটির স্ত্রী তালাক হয় না। উলামায়ে কেরাম হতভম্ব, বড় বড় উলামায়ে কেরাম বসা, ছোট্ট বাচ্চা 15 বছরের বালক ফতোয়া দিল যে তালাক হয় না। দলিল, এই দলিল পেশ করলেন সূরা নাজিয়াতের। ও মুসলমান, এই আয়াত দ্বারা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সম্মুখে
দণ্ডায়মান হওয়াকে ভয় করে আর আল্লাহর ভয়ে গুনাহ পরিহার করে, আল্লাহ তাআলা বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। অতএব তার জীবনী যতটুকু আমি শুনেছি, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে, আল্লাহর কোরআন বলছে তার ঠিকানা জান্নাত। অতএব সে যে বলেছে ইন কুনতু জাহান্নামিয়ান ফাআনতা তালিকুন, আমি যদি জাহান্নামী হই তবে তুমি তালাক, তো আল্লাহর কোরআন বলছে এই আলামতের পরিপ্রেক্ষিতে লোকটি জান্নাতি, অতএব তার স্ত্রীর তালাক হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতি ব্যক্তির দুইটি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুক। জাহান্নামী ব্যক্তিদের যত আওসাফ আছে, যত গুণাবলী আছে, বিশেষ করে বড় বড় 7টি গুনাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিহার করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জান্নাতি পথে চলার তৌফিক দান করুক। হক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে মেলে থাকবো। উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে একটু জোরে সোরে ইমানি জজবা নিয়ে একটু তাকবীরের ধ্বনি দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর দিয়ে ইসলামী হুকুমত কায়েম করা তো কঠিন হয়ে যাবে। ও মুসলমান, নির্বাচনের সময় আসলে তাকবীর কারে কয় দেখবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 10 ওয়াক্ত। এরপরে স্লোগানের ঠেলা কি? আমার বন্ধুদের একটু ইমানি জজবানে স্লোগান দিত, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। আর একটা স্লোগান আজকে দিতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। একটু এই স্লোগান হলো সারা বাংলাদেশের মুসলিম উম্মার স্লোগান, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাফের 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 কাফের। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানী সম্প্রদায় যারা আল্লাহর পয়গম্বরের স্থলে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তারা মুসলমান থাকতে পারে? জোরে বলুন, পারে? কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের বলে না তারাও কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমার আপনার ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আখিরি মুনাজাত করব, উঠবো, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সকলকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।